গ্রামের দৃশ্য দিয়ে কারা কারা ছোটবেলায় আর্ট শুরু করছো? আমি তো গ্রামের দৃশ্য দিয়ে ছোটবেলায় ফার্স্ট আর্ট শুরু করছি। আর সেটা তুমি একটি পিক রেফারেন্স করেছে সামিয়া তাসনিম আপু। আপুকে অনেক ধন্যবাদ সে পুরনো স্মৃতিতে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। গ্রামের দৃশ্য তো আমি আর্ট করি, কিন্তু গ্রাম বাংলা মানে আমাদের বাংলাদেশি গ্রামের দৃশ্য আর্ট করতে আমার অসাধারণ লাগে। আর এইটার স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। ছোটবেলা যখন স্যার ম্যাম হোমওয়ার্ক দিত তখন একটা কম্পিটিশন চলতো যে কার আগে কত সুন্দরভাবে পেন্টিংটা কমপ্লিট করতে পারে। আর পেন্টিং কমপ্লিট করার পরে আমরা কিন্তু হোমওয়ার্ক যেদিন ডেট ছিল তার আগে কিন্তু কাউকেই দেখাতাম না। ওই হোমওয়ার্কের খাতা আমরা নিয়ে যেতাম, আমরা গাড়িতে যেতাম যে স্কুলে। তো ওই গাড়িতেও কিন্তু মানে কাউরে দেখাতে পারে। পেন্টিং এর খাতাটা আর কি অনেক বড় ছিল, ওটা দেখা যায় সাধারণত ব্যাগের ভিতরে কমই রাখা যেত, তাই হাতে করে নেওয়া হতো, কিন্তু কেউ দেখতে চাইলে ওটা আমি দেখাতাম না। মানে আমার ইচ্ছা আছে যে একবারে ক্লাসে স্যার দেখাবে ওপেন করে, যে কারোটা যদি সুন্দর হয় স্যার কি দেখাতো যে এটা সুন্দর হয়েছে আজকে। তো এরকম তো আমার আলহামদুলিল্লাহ অনেকবার স্যার আবার হোমওয়ার্কের খাতা দেখাইছে, এবং স্যারের একটা আশা ছিল আমার আর একটা ক্লাসের মেয়ে ছিল ওই দুজনের উপরে যে না আমরা পেন্টিং নিয়ে কিছু করতে পারবো। তো যাই হোক, এবার এই পেন্টিংয়ে ফিরে তোমরা তো দেখছো আমি আকাশটা কিভাবে করছি। আর এই আপুটার পিকচারে যা যা ছিল আমি মোটামুটি সবই দেওয়ার চেষ্টা করছি, আর একটু উড়িয়ে ফিরিয়ে দিছি আর কি যেখানে লাগে। খুবই কম এই দৃশ্যতে খুবই কম ঘুরায় ফিরে দিচ্ছি। আরেকটা কথা বলি, এ আপুটা যে পেন্টিংটা করছে বা যেই করছে সে কিন্তু পেস্টেল কালারতে করছে, আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি। জানো তো এটা ওয়াটার কালার একটা। তো এই কালারের ফিনিশিং আর ওই পেস্টেল কালারের ফিনিশিং কিন্তু এক দিবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। আর পেন্টিংটি কেমন লাগলো জানাবা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে দিবা। বাই বাই।